হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সাংবাদিক, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। শুরুতে আমি আপনাদেরকে একটা পিক দেখাচ্ছি, যে পিকটা ইতিমধ্যে আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, বিভিন্ন জন পোস্ট করতেছে। ফেসবুকে বলেন, টিকটকে বলেন, ইনস্টাগ্রাম বলেন, সোশ্যাল মিডিয়াতে এই সান্ডার পিক যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে। তার মধ্যে ব্যতিক্রম নয় আমার মেয়েও। আমার রাজকন্যা আমাকে একটা সান্ডা নিয়ে পিক তুলে পাঠাইছে। এই সান্ডাটা হচ্ছে তারা বাজার থেকে কিনে আনলো। আপনারা কি সত্যি মনে করছেন এটা কি আসলে সান্ডাটা বাজার থেকে কিনে আনলো? না, এটা হচ্ছে একদম সম্পূর্ণ আমি এডিটিং এর মাধ্যমে করছি। আসলে দেখে বোঝা যাচ্ছে এটা একদম লিগ্যাল পিক, একদম জেনুইন পিক। যদি এটা আমি এআই এর মাধ্যমে করে দেখাচ্ছি। আপনারা চাইলেও আপনাদের যেকোনো পিক দিয়ে সান্ডা দিয়ে পিক এডিট করতে পারবেন। এই যে এখানে যে আমার রাজকন্যা দেখা যাচ্ছে, আমার রাজকন্যার অরিজিনাল পিক হচ্ছে এটা। এটা হচ্ছে আমার রাজকন্যার অরিজিনাল পিক। এই পিক দিয়ে হচ্ছে আমি এডিটিং এর মাধ্যমে সান্ডাকে এড করলাম। সো এটা কিভাবে আপনারা করবেন সে প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব। আপনারা সান্ডা দিয়ে এডিটিং করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টিকটক বা এবং যে কোনো রকম প্ল্যাটফর্মে ফেসবুকে পোস্ট আপলোড করতে পারেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট এটা করার জন্য আপনাদেরকে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে হচ্ছে গুগলে সার্চ করবেন। উইগো কাপ নামের একটা ওয়েবসাইট পাবেন, এটা সার্চ করবেন উইগো কাপ। উইগো কাপ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে এই ওয়েবসাইটটা চলে আসবে। প্রথম ওয়েবসাইটটাতে আপনারা হচ্ছে ভিজিট করবেন। সো আমি এখানে ভিজিট করলাম। ভিজিট করার পর আপনি এখানে একটা সার্চ বার আইকনে পাচ্ছেন। এখানে সার্চ বার আইকনে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে লিখবেন এস এম এম। এস এম এম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি একটু নিচের দিকে যাবেন। এখানে একটা প্রথমে যে লেখাটা দেখতেছেন এই জায়গায় ক্লিক করবেন। এআই ইন ইন্স্যুরেন্স এই অপশনটাতে ক্লিক করবেন। সান্ডা পোর্ট্রেটিং এডিটিং এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম নিচের দিকে আসার পর এই লেখাটা হচ্ছে আপনারা কপি করে নেবেন। ইউজিং থেকে শুরু করে ইউজিং দ্য অরিজিনাল রিয়েলিস্টিক্যালি এই জায়গা পর্যন্ত এটা কপি করে নেবেন। সো আমি এখানে ধরে নিলাম, এটা আমি কপি করে নিব। এইভাবে সম্পূর্ণ আমি কপি করে নিলাম। কপি করলাম। কপি করার পর এখানে একটা লিঙ্ক পাচ্ছেন সান্ডা পোর্ট্রেটিং এডিটিং এআই। এই জায়গায় ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে। সেখানে প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, যদি আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে। সো সরাসরি হচ্ছে আমি সে অ্যাপসটার মধ্যে চলে যাব। চ্যাট জিপিটিটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি চ্যাট জিপিটি অ্যাপসটার মধ্যে চলে আসলাম। আসার পর আপনাদের মোবাইলে যে একটা জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে এটা লগ ইন করে নেবেন। যদি এটা আমার লগ ইন করা আছে আপনারা লগ ইন করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে, যার কারণে আমি আর দেখাচ্ছি না। এখন সরাসরি গ্যালারি থেকে একটা পিক নেবেন, যে পিক দিয়ে হচ্ছে আপনি সান্ডা এডিটিং করতে চাচ্ছেন। সো আমি এখানে নিচের অপশনে গ্যালারি অপশনে ক্লিক করলাম। এরপর ফটোস অপশনে ক্লিক করবেন। ফটোস অপশনে ক্লিক করার পর আপনি যে পিক দিয়ে করতে চাচ্ছেন সেই পিকটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এখানে পিকটা নিলাম। পিকটা নেওয়ার পর একটু লোডিং নেবে, অর্থাৎ আপনার মোবাইলে নেটওয়ার্ক ক্লিয়ার থাকলে 2-3 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। এখন এখানে দেখতেছেন একটা অপশন আস্ক এনিথিং। ওই জায়গা থেকে যে লেখাটা কপি করছে সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে এর অপশনটাতে ওকে করে দিবেন। এর অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে একটু 2-3 মিনিট সময় নেবে, অর্থাৎ পিকচারটা ক্রিয়েটেড হবে। 2-3 মিনিট হচ্ছে আপনার থেকে একটু অপেক্ষা করতে হবে। সো পিকটা অলরেডি রেডি হচ্ছে। আপনার মোবাইলের নেটওয়ার্ক যত ভালো থাকবে তত এই পিকটা তাড়াতাড়ি ক্রিয়েটেড হয়ে যাবে। সো আমি যে পিক দিয়ে করতেছি সেই পিকটা এখানে অটোমেটিকলি উপরে শো করতেছে। এখন এই পিকের মাধ্যমে সান্ডা দিয়ে অর্থাৎ এআই নিজস্বভাবে একটি পিক তৈরি করে দিবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখেন গ্রিটিং স্টার্টেড, অর্থাৎ এখানে কাজ চলতেছে, প্রসেসিং ইমেজ। সো আমাদের থেকে 1 থেকে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। সো ফাইনালি দেখেন আমাদের পিকটা অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। এখন যে পিকটা হচ্ছে আমি সান্ডা দিয়ে এডিটিং করছি, এখানে হচ্ছে অরিজিনাল পিকটা দেখেন, এবং যেটা হচ্ছে এআই আমাকে করে দিয়েছে সান্ডা দিয়ে সেই পিকটা হচ্ছে এখানে দেখেন। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, এআই যেটা দিয়ে করে দিবে সেটা আপনার অরিজিনাল পিকের সাথে সম্পূর্ণ কিছু, আপনার অরিজিনাল পিকের সাথে পুরোটা মিল থাকবে না, হালকা পাতলা আংশিক মিল থাকবে।
যদি আপনার পিকের সাথে যদি সেই পিকটা যদি মিল যদি না হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমত হচ্ছে আপনি এটা সেভ করে নেবেন। সো এটা হচ্ছে ফাইনালি সেভ করে নিবেন। সো এখানে সেভ অপশন আছে, সেভ করে নিবেন। আর আপনার অরিজিনাল পিকের সাথে যদি আপনার চেহারা যদি মিল যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে সেভ করার পর সরাসরি হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পর যেহেতু আপনার চেহারার সাথে মিল পাচ্ছে না সেই পিকের মধ্যে, আপনি কি করবেন, এখানে ক্রোম ব্রাউজারে আবারও আসবেন। এখানে আসার পর আপনি এখানে লিখবেন রিমার্ক এআই, রিমেকার এআই, এটা লিখে সার্চ করবেন রিমেকার এআই। এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট আসবে। এখানে হচ্ছে নিচে এই অপশনটাতে ক্লিক করবেন, ফেস সোয়াপ, এটাতে ক্লিক করবেন। ফেস সোয়াপ অপশনটাতে ক্লিক করার পর অর্থাৎ যেটা এআই দিয়ে আপনি যেটা এডিটিং করছেন সেই পিকটা এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজ থেকে ক্লিক করার পর সেই পিকটা নেবেন। সো আমি পিকটা নিলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যে অরিজিনাল পিক যেটা আপনার আছে সেটা হচ্ছে আপনি এই অপশন থেকে সিলেক্ট করবেন। সো আপনি এখানে সিলেক্ট করবেন, এরপর হচ্ছে অরিজিনাল পিকটা সিলেক্ট করবেন, এরপর ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনি কি করবেন, এখানে সোয়াপ একটা অপশন পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। সো সোয়াপ অপশনেতে ক্লিক করে দিলাম। এরপর একটু লোডিং নেবে 1 থেকে 2 মিনিট। সো দেখেন পিকটা আমাদের অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? সো দেখেন এখন আমার যে অরিজিনাল পিক আছে সেই পিকের সাথে কিছুটা মিল আছে। ঠিক আছে? সো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে যেকোনো পিকচার দিয়ে হয়তো সানডে এডিটিং করতে পারবেন। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে এই ধরনের ভাইরাল পিকগুলো প্রচুর দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আরবিক কান্ট্রিতে ভাইরাল হয়েছে সান্ডা নিয়ে। এই সান্ডা নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলতেছে, ট্রেন্ডিং এর মধ্যে আছে। আপনিও চাইলে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও পিকগুলো এডিটিং করে আপনি আপলোড করতে পারবেন। কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা আপনি এডিটিং করছেন। মনে হচ্ছে এটা একদম জেনুইন, লিগ্যাল। ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার। এরপরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি। আসসালামু আলাইকুম।